একটি ভূমির সীমান্ত রেখা বরাবর সমদ্রুতে গাছের চারা লাগানো হবে। একটি আয়তাকার ভূমি যার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গাকার ভূমির সঙ্গে বিনিময় করা হলো। এক্ষেত্রে চারা রোপণ সংখ্যার কী পরিবর্তন হলো? তাহলে প্রথমে ছিল একটা আয়তাকার ভূমি যার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত? অবশ্যই 4x, যেহেতু 4 গুণ। এখন একটা চিন্তা করি, তাহলে প্রস্থ হচ্ছে x হলে দৈর্ঘ্য হচ্ছে 4x। দৈর্ঘ্য এইদিকে 4x হলে এইদিকে 4x হবে, আর এইদিকে x হলে এইদিকে x হবে, যেহেতু আয়তক্ষেত্র। এখন সমান দূরত্বে যেহেতু গাছের চারা লাগাচ্ছি, তাহলে অবশ্যই এই যে দৈর্ঘ্যটা আছে এইখানে যদি সমান দূরত্বে গাছের চারা লাগাইতে চাই তাহলে 100% তো 4 ভাগই করতে হবে। 4 ভাগ করতে হবে কেন? এখন 2 ভাগে করা যাইতো, কিন্তু 4 ভাগ কেন করতে হবে? যেহেতু আমরা এই x দূরত্বেও গাছের চারা লাগাবো, তাহলে এইখানে একটা গাছের চারা লাগাবো, ওই যে এই জায়গায় এইখানে একটা গাছের চারা লাগাবো, এইখানে একটা গাছের চারা লাগাবো। তো এই x দূরত্বে যেহেতু 2টা গাছের চারা লাগাইছি, আমরা তো সম্পূর্ণ জায়গায় সমান দূরত্বে গাছের চারা লাগাচ্ছি। তাহলে এখানে একটা এই x দূরত্ব, মানে এটাও x দূরত্ব, এটাও x দূরত্ব, সব x দূরত্বে একটা করে গাছের চারা লাগাচ্ছি। তাহলে এইখানে কয়টা গাছের চারা লাগাইলাম? যেহেতু 4x দূরত্ব, তাহলে একটা দুইটা এভাবে আর কি, 1টা 2টা 3টা 4টা, টোটাল তাহলে কয়টা লাগাইলাম এই দূরত্বে? যদি এই কর্নারগুলো সহ ধরি তাহলে 1 2 3 4 5, তাহলে এইদিকে 5টা গাছের চারা, এইদিকে 5টা, 10টা টোটাল হচ্ছে গাছের চারা লাগাইলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে চারার সংখ্যা সমান 10। আবার যদি বর্গের ক্ষেত্রে চিন্তা করি, যে বর্গের ক্ষেত্রে যেহেতু আমরা সমান দূরত্বে গাছের চারা লাগাবো, এখানে বর্গ হওয়ার কারণে সবগুলো x আর কি। তো এখানে যদি আমরা গাছের চারা লাগাইতে চাই, এখানে 2 ভাগ করে একটা গাছের চারা লাগাই দিলাম, এখানে 2 ভাগ করে, এখানে 2 ভাগ করে, এখানে 2 ভাগ করে, তাহলে টোটাল লাগাবো এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে, টোটাল তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 8টা চারা লাগাইলাম। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা। অর্থাৎ এর পরিসীমা কত? এর পরিসীমা ছিল কিন্তু 4x। আর যেহেতু আমরা প্রতিটা দৈর্ঘ্যের আর কি, দৈর্ঘ্য বলতে যেহেতু এক বাহুর অর্ধেক দূরত্বে গাছের চারা লাগাইছি, তাহলে টোটাল গাছের চারা হয়ে গেছে কয়টা? 8টা। এভাবে লিখে দিই সরাসরি যে বর্গক্ষেত্রের চারার সংখ্যা সমান 8। তাহলে আয়তক্ষেত্রে হচ্ছে চারার সংখ্যা 10 এবং বর্গক্ষেত্রে চারার সংখ্যা হচ্ছে 8। এইটা একটু ওরা আর কি সলিউশন অন্যভাবে করছে, তারপর প্রায় সেম প্রসেস। তাহলে কতটুকু আসলে বৃদ্ধি কমলো বা বাড়লো? প্রথমে আয়তক্ষেত্র যখন ছিল তখন 10টা গাছের চারা লাগানো যেত, যখন বর্গাকার ভূমিতে গিয়ে গাছের চারা লাগাইলাম তখন লাগানো যাচ্ছে কয়টা? 8টা। তাহলে কতটুকু আসলে কমলো? পরিবর্তন যদি বের করি, পরিবর্তন, তাহলে আগে ছিল 10টা, কমে হইল 8টা, এবং পরিবর্তন যেহেতু বের করতেছি তাহলে তো আগের সাথে তুলনা করে বের করা লাগবে, তাহলে নিচে হবে 10 100%। অর্থাৎ সূত্রটা তো এরকম আর কি, যে পুরাতন মাইনাস নতুন ডিভাইডেড বাই পুরাতন ইন্টু 100%। তো এখানে এই যে পুরাতন হচ্ছে কত? আগে ছিল 10 আয়তক্ষেত্রের ক্ষেত্রে, পরে হইল 8, আগে ছিল 10। যদি ক্যালকুলেশন করি তাহলে 2/10 জাস্ট একবারেই করা যাবে, 20%। তাহলে এত পার্সেন্ট কমলো। তাহলে মেইন থিমটা কি? যে মেইন থিমটা হচ্ছে ওরা বলে দিছিল যে আমরা সমান দূরত্বে গাছের চারা লাগাচ্ছি, তো যখন আয়তক্ষেত্র, আবার বলে দিছি যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে যে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। তো প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য 4x। আর যেহেতু সমান দূরত্বে গাছের চারা লাগাবো, তাহলে এখানে একটা গাছের চারা, এখানে একটা গাছের চারা লাগাইলে এই দূরত্বতে সব জায়গায় গাছের চারা লাগাইতে হবে, অর্থাৎ x দূরত্বেই সব জায়গায় গাছের চারা লাগাইতে হবে। তো যেহেতু টোটালটা 4x, তাহলে এখানে তো x দূরত্বে যদি লাগাইতে চাই তাহলে তো 4টাই লাগাইতে পারবো। তাহলে এখানে 4টা, তারপর এখানে 4টা, আর এখানে 2টা আছে কর্নারে, টোটাল তাহলে এই যে 1, কর্নারটা সহ 1, তারপর হচ্ছে 2 3 4 5 6, এদিকেও এইভাবে 7 8 9, আর এই কর্নার সহ 10, টোটাল 10টা।
আর বর্গে যদি চিন্তা করি, যেহেতু বর্গের সব বাহুই তো সমান, তাহলে এখানে যদি 2 ভাগ করে একটা করে চারা লাগাই দিই, তাহলে এখানে সমান দূরত্ব তো হয়ে যাবে। এখানে একটা, এখানে একটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে টোটাল চারা লাগাইতে পাইতেছি 8টা। আগে 10টা, পরে হচ্ছে 8টা। তো পরিবর্তনটা বের করে নিলাম।